পর্যটক এটি হচ্ছে মনপুরা দ্বীপের জনতা বাজার ঘাট। যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটি দিয়ে হচ্ছে প্রতিদিন অসংখ্য স্পিড বোট চরপেশন থেকে মনপুরাতে আসা যাওয়া করে। আমরা এখন সূর্যাস্ত যাচ্ছে 12ই ডিসেম্বর 2025 লেখক শিল্পী আনন্দ ভ্রমণে আমরা ঢাকা থেকে এসেছি আমাদের শুভরাজ 9 লঞ্চের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোটগুলো দেখা যাচ্ছে, এগুলো 10 মিনিট পর পর স্পিড বোট ছাড়ে এবং এখানে মালামালগুলো এভাবে আনা নেওয়া করে। এখানে অসংখ্য হচ্ছে দেখতে পাচ্ছি ট্রলার বোট, যেগুলো হচ্ছে সাগরে গিয়ে ট্রলার মাছ ধরে, এবং এই সুইচ গার্ডটি আমরা দেখতে পাচ্ছি এই ঘাটের মধ্যে। এখানে মালগুলো নামায় এবং হচ্ছে এখানে স্লুজ ঘাট রয়েছে, এটি জনতা বাজার ঘাট। এখানে বিভিন্ন মালামাল এইখান থেকে যেইভাবে দেখতে পাচ্ছেন, এটি মসজিদ দেখা যাচ্ছে জনতা বাজার ঘাটের। আর সেই স্লুজ গেটটি দেখতে পাচ্ছি এখানে নতুন কিছু হবে, সেই জন্য ইট বালু সিমেন্ট এখানে এনে রেখেছেন। আমরা আমাদের travelpost24.com ও ভোলাট্যুর24.com থেকে আগেও ভিডিও করেছি। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এই চরপেশন থেকে মনপুরার এই দ্বীপ পর্যন্ত আসার যে স্পিড বোট রয়েছে তাদের সর্বময় কামনা করছি, এবং হচ্ছে তারা যাতে, এবং এই রাস্তা দিয়ে যাতে, এই যে দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট আসছে, সেই স্পিড বোটটি এভাবেই আপনারা চাইলে যে কেউ রিজার্ভ বেতুয়া ঘাট থেকে জনতা বাজার ঘাটে এসে আপনারা মনপুরাতে প্রবেশ করতে পারেন। মাত্র 150 টাকা ভাড়ায় আপনারা মনপুরাতে আসতে পারবেন, এবং এই স্পিড বোটগুলো এত দ্রুত মাত্র 20 মিনিটে চরপেশন থেকে মনপুরার ঘাটে আসতে পারবেন। এবং হচ্ছে এই মাছগুলো এখান থেকে মাছ ধরে, ট্রলারগুলো মাছ ধরে সাগর থেকে এসে এখানে বিক্রি করে। প্রতিদিন এখানে লক্ষ কোটি টাকার মাছ বিক্রি হয়, এবং এই মাছ বিক্রির মাধ্যমে এইখানের মানুষ স্বাবলম্বী, এবং মনপুরার হচ্ছে 30 থেকে 40% মানুষ তারা হচ্ছে মাছ ব্যবসার সাথে জড়িত, এবং জেলে এবং তাদের এটির সাথে জড়িত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।